আজকে আমি আবার রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আপকামিং সমস্ত সরকারি চাকরির নোটিফিকেশন, তার পরীক্ষার প্রসেস এবং কিভাবে পরীক্ষাটি পাশ করতে হবে তার সবকিছুর ডিটেলস আমি নিয়ে এসেছি। ত্রিপুরার সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য, সমস্ত চাকরির প্রার্থীদের জন্য এক বিশাল সুবর্ণ সুযোগ আসছে। বন্ধুরা, আমরা সবাই জানি এখন আবার JRBT2 এর নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে। কিছুদিনের মধ্যেই JRBT2 এর নোটিফিকেশন আসছে, যেটার মধ্যে আপনাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 5000। JRBT2 এর মধ্যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 5000। কোন কোন পোস্টের মধ্যে চাকরি হবে, গ্রুপ ডি, MTS, LDC, আপার ডিভিশন ক্লার্ক, এই বিভিন্ন পোস্টের মধ্যে 5000 লোকের নিয়োগ সংক্রান্ত হবে কিছুদিনের মধ্যে। আপনারা যারা যারা 10 পাস, 12 পাস, গ্রাজুয়েট আছেন, প্রত্যেকে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। রাজ্যের ইতিহাসের সব থেকে সোজা পরীক্ষা, ইজিয়েস্ট এক্সাম হচ্ছে JRBT। MTS, গ্রুপ ডি, আপার ডিভিশন ক্লার্ক, LDC সবকিছু মিলে প্রায় 5000 চাকরি এর নোটিফিকেশন কিছুদিনের মধ্যেই আসছে। আমরা জানি JRBT1 এর সম্পূর্ণ প্রসিডিউর, সম্পূর্ণ সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। আপকামিং কিছুদিনের মধ্যে JRBT2 এর নোটিফিকেশন আসছে। JRBT2 এর জন্য প্রিপারেশন শুরু করে দিন। JRBT2 এর প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ প্রত্যেকটি বিষয়ের সাবজেক্টিভ ভয়েস ক্লাসরুম কোচিং, ট্রেনিং অনলাইন এবং অফলাইন আমরা করে দিচ্ছি। বন্ধুরা, যারা যারা JRBT2 তে ভালো করে প্রিপারেশন করতে চাও, রিটেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন করতে চাও, অতি সত্বর তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। যে সেকেন্ড বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ প্রায় 39 পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। যাদের বয়স আন্ডার 40 ইয়ার্স আপনারা এবং যাদের কোয়ালিফিকেশন বিটেক, আপনারা অতি সত্বর ফর্ম ফিল আপ করেন। আবার বলে দিচ্ছি, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ প্রায় 39 পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। 14 এপ্রিল 2025। 14 এপ্রিলের মধ্যে যারা যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করানো আছে এবং যাদের এজ লিমিটেশন আন্ডার 40 ইয়ার্স এর মধ্যে আছো, তোমরা তাড়াতাড়ি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এর ফর্ম ফিল আপটা করে নাও। এর পরীক্ষা হবে 130 মার্কে এবং 20 মার্কের ইন্টারভিউ হবে। 130 মার্কের রিটেন পরীক্ষার জন্য সাবজেক্টিভ ওয়াইজ আমরা সবকিছু নোটস, ক্লাসরুম কোচিং অনলাইন এবং অফলাইন করিয়ে দিচ্ছি এবং ইন্টারভিউর জন্য আমরা আলাদা করে মক ইন্টারভিউ ব্যবস্থা আছে। আবার বলে দিচ্ছি, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এর জন্য কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাসরুম কোচিং এভরিথিং আমরা করিয়ে দিচ্ছি অনলাইন এবং অফলাইন। অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যে তৃতীয় বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে কুক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রামার, কুক, প্রোগ্রামার এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হচ্ছে। যারা যারা 8 পাস আছো কুকের জন্য আবেদন করতে পারো। যারা যারা বিটেক আছো ত্রিপুরা হাইকোর্টের প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে এবং যাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের মধ্যে গ্রাজুয়েশন আছে বা ডিগ্রি আছে তারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারো। লাস্ট ডেট আছে তোমার 2রা এপ্রিল 2025। ত্রিপুরা হাইকোর্ট থেকে আবার বিভিন্ন চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছে। কুক, প্রোগ্রামার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যারা যারা কোয়ালিফিকেশন আছে অতি সত্বর তোমরা ফর্ম ফিল আপ করে নাও। এই পরীক্ষাগুলোর জন্য আমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাসরুম কোচিং অনলাইন এবং অফলাইন সবকিছু করিয়ে দিচ্ছি। বিজ্ঞপ্তিগুলি আছে ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে DWS রিক্রুটমেন্টের মধ্যে প্রায় অনেকগুলি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এবং কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস। যারা যারা 8 পাস আছেন এবং হাইকোর্টে চাকরি করতে চান DWS পদে, 8 পাসের জন্য আপনাদের কাছে এই অপরচুনিটি আছে। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে ফিল আপ করতে পারেন, ফর্ম ফিল আপ চলছে এবং অতি সত্বর আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। নেক্সট CISF কনস্টেবল, যারা যারা কনস্টেবলে চাকরি করতে চান, যারা যারা সেন্ট্রাল ডিপার্টমেন্টের CISF কনস্টেবলে চাকরি করতে চান, অনেকগুলি পোস্টের নোটিফিকেশন বেরিয়ে এসছে। 10 পাস কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 বছর। যাদের বয়স 18 থেকে 23 পর্যন্ত আছে এবং যারা CISF এ চাকরি করতে চান, 10 পাস মিনিমাম কোয়ালিফিকেশন আছে, আপনারা অতি সত্বর ফর্ম ফিল আপ করে ফেলুন। লাস্ট ডেট আছে 3rd এপ্রিল 2025। 3rd এপ্রিল 2025-এর মধ্যে যারা যারা 10 পাস আছে এবং CISF এর চাকরি করতে চান, আপনারা অতি সত্বর এই ফর্ম ফিল আপগুলি করে ফেলুন। তাছাড়া নেক্সট ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরের মধ্যে চাকরির নোটিফিকেশন একসঙ্গে দিয়ে দিয়েছে, আমরা দেখেছি। ডিপার্টমেন্ট অফ কোঅপারেশনের মধ্যে হেড ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্টের জন্য 15টা পোস্টের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ কোঅপারেশনের মধ্যে ত্রিপুরা সরকারের 15টা পোস্টের জন্য হেড ক্লার্কের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তাছাড়া আবার ডিপার্টমেন্ট অফ কোঅপারেশনের মধ্যে অডিটরের জন্য প্রায় 30টা পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্ট হচ্ছে অডিটরের মধ্যে।
ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন। আপনারা যারা যারা এই পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন করতে চান, সবগুলি চাকরি এখন পরীক্ষার মাধ্যমে হবে। অতি সত্বর আপনারা দেরি না করে ফর্ম ফিল আপ করুন এবং পরীক্ষার প্রিপারেশন করুন। পরীক্ষার প্রিপারেশন আমরা স্টাডি মেটেরিয়ালস, ক্লাসরুম কোচিং, অনলাইন অফলাইন সমস্ত কিছু আমরা বেসিক থেকে সবকিছু করিয়ে দিচ্ছি। অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নেক্সট যে অ্যাডভার্টাইজমেন্টগুলি আছে এগুলি আমরা দেখে নিতে পারি। আইসিডিএস সুপারভাইজার সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে প্রায় 34 পোস্ট নেওয়া হচ্ছে। সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে আইসিডিএস সুপারভাইজারের প্রায় 34 পোস্ট নেওয়া হচ্ছে। হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি, 34 পোস্ট মানে অনেকগুলি পোস্ট আমাদের রাজ্যের জন্য আইসিডিএস সুপারভাইজার। এটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করে প্রিপারেশন করতে পারো। তাছাড়া ফিনান্স ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে প্রায় 140 অডিটর। ইটস এ হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে প্রায় 140 জন অডিটরের জন্য নিয়োগ হচ্ছে। অতি সত্বর তোমরা প্রিপারেশন শুরু করো। তার সব ছাড়া ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে 2টা ইউডিসি এবং 3টা গ্রুপ ডি। ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে 2টা ইউডিসি, 3টা গ্রুপ ডির জন্য নোটিফিকেশন চলে আসছে। তাছাড়া জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 301টা পোস্ট। যারা রাজ্যের খেলোয়াড় যারা আছে, স্পোর্টসম্যান যারা আছে, তোমাদের জন্য একটা বিশাল সরকারি চাকরি অপরচুনিটি আছে। জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর জন্য প্রায় 301টা পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। তোমরা যারা স্পোর্টসের মধ্যে তোমাদের ক্রাইটেরিয়া আছে, স্পোর্টসের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স আছে, তোমরা অতি সত্বর ফর্ম ফিল আপ করে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য প্রিপারেশন শুরু করে দাও। উপরের সবগুলি পরীক্ষার জন্য প্রিপারেশন আমরা করিয়ে দিচ্ছি। তাছাড়া যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো বা প্রিপারেশন করতে চাও, ফর্ম ফিল আপ করেছো, তোমরা অনলাইন এবং অফলাইন আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে পারো। অতি সত্বর তোমরা এই ফর্ম ফিল আপগুলি করো এবং ফর্ম ফিল আপ যেগুলো শুরু হয়নি তাগুলির জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাছাড়া নেক্সট যে পোস্টগুলি আসছে সেগুলি হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ। ত্রিপুরা সরকার থেকে সাব ইন্সপেক্টর অফ পুলিশের মধ্যে প্রায় 256 পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে। 256 সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য বিজ্ঞপ্তি আসছে কিছুদিনের মধ্যেই। যারা সাব ইন্সপেক্টর অফ পুলিশে যেতে চাও, অতি সত্বর তোমরা ফিজিক্যাল এবং রিটেনের জন্য আমাদের কাছে প্রিপারেশন করতে পারো। তাছাড়া ত্রিপুরা পুলিশের মধ্যে প্রায় 1000 কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল মিলে 1000 ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্ট কিছুদিনের মধ্যেই পরীক্ষা এবং ফিজিক্যাল হয়ে যাবে। এখন থেকে তোমরা রিটেন প্লাস ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। নেক্সট যে আছে স্পেশাল এডুকেটরের মধ্যেও অনেকগুলি পোস্টের জন্য রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে। স্পেশাল এডুকেটরের জন্য আমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস এবং ক্লাসরুম কোচিং করিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া এসএসসি হোক, রেলওয়ে হোক, ব্যাংকিং হোক, এসএসসি হোক, রেলওয়ে, ব্যাংকিং, টিপিএসসি, জিআরবিটি, সামনে ইলেকশন ইন্সপেক্টর আসছে, হাইকোর্টের পরীক্ষা আসছে, জিআরবিটি 2 আসছে। প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার সমস্ত স্টাডি মেটেরিয়াল, ক্লাসরুম কোচিং আমরা অনলাইন এবং অফলাইনে সাবজেক্টিভ ওয়াইজ সবকিছু করিয়ে দিচ্ছি। আমাদের ইনস্টিটিউট দি লাক্সারি ইনস্টিটিউট আগরতলাতে মোটর স্ট্যান্ড মহিন্দ্রা শোরুমের সঙ্গে আমাদের ইনস্টিটিউট আছে। আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে চান, এখনই তোমরা যারা স্কুলে আছো, কলেজে আছো এবং যারা কলেজ পাস করে ফেলেছো, আপকামিং দিনে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে চাও, অতি সত্বর সামনে যে আপকামিং পরীক্ষাগুলি আসছে, জিআরবিটি, এসএসসি, টিপিএসসি, প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। এখানে আমরা সাবজেক্টিভ ওয়াইজ বেসিক থেকে স্টাডি মেটেরিয়ালস, ক্লাসরুম কোচিং, ইন্টারভিউ সবকিছু আমরা করিয়ে দিচ্ছি। সরকারি চাকরির প্রিপারেশনের জন্য অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার। থ্যাংক ইউ, নমস্কার।